হযরত আলী চিন্তা করলেন, ওরা না জেনে যদি কোপ দিয়ে দেয় হয়তো আমার মরণ হবে না, আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। তাড়াতাড়ি করে চাদরটা ছেড়ে দিলেন। হযরত আলী পরবর্তীতে জানিয়েছেন, আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, ওরা 24 জন না 24,000 যুবক যদি টান দিত চাদর খুলতে পারত না। কি একটা শক্তি এসে আমার হাতের ভেতরে ভর করেছিল আমি নিজেও জানি না। আজ আলেমদের পক্ষে, এদেশে ইমানদারদের পক্ষে যদি আপনি একটু ধস্তাধস্তি করতে চান, আল্লাহর কসম আপনার এই দুর্বল হাতকে সবল করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। উনি খুলে দিলেন, মুখ দেখার পর বলে, কে তুই? মোহাম্মদ কই? মোহাম্মদ কই আমি জানি না, তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। ওই যে টোকনা টোকনা বাঁধা আছে, নাম লেখা আছে, ওগুলো মোহাম্মদ আমাকে বুঝিয়েছে, ওগুলো তোমাদের আমানত, নিয়ে নাও। বলেন তো, যারা মারার জন্য এসেছে তাদের মাল নিয়ে আরো বাইরের দেশে পালিয়ে যাওয়ার কথা, কথা বলে না কেন? এই জন্য আজ কয়েকদিন ইন্টারনেটে একটা কথা ঘুরছে, এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতা জানিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে অসৎ চরিত্রের মানুষগুলোর কাছ থেকে ক্ষমতা কেড়ে সৎ এবং দায়িত্বশীল মানুষের হাতে দিতে না পারবেন, ততদিন আল্লাহ রাসূলকে মানা হবে না। আমরা চাই আবু জাহেলের মতো মানুষের মাথার উপর থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দিতে। হযরত ওমর খাবারের ঝুড়ি যখন পেয়েছিলেন, এর আগে ছিল যার কাছে, এ লোকটা থাকতে দুনিয়াটা জাহান্নাম ছিল আবু জাহেলের কারণে। অথচ একই খাবারের ঝুড়ি যখন হযরত ওমরের মাথার উপরে আল্লাহর নবী তুলে দিয়েছেন, কি অবস্থা তৈরি হয়েছিল। গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষের অবস্থান কি। আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তব কি তাকান। হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা যুবক মানুষ বের হয়, আবার প্রবেশ করে, বের হয়, আবার প্রবেশ করে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ওই কে তুমি? বারবার ঘরের ভেতরে যাও, বের হও। লোকটা বলে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো বারবার বের হচ্ছিলেন, এই জন্যই তো প্রশ্ন করলাম। লোকটা বলে, পথিক, আমার মতো বিপদের দুনিয়ায় আর কেউ নেই। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়, কি করবে একটা ধাত্রীও আমার কাছে নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। ও বাংলার দায়িত্বশীল মানুষগুলো, আমি বারবার 1628 জন মানুষের নাম এমনি বলছি না, সত্যি সত্যি কোরআন আমি হাতে নিয়ে মাথায় নিয়ে বলছি। ইসলামী আন্দোলনের যে নেতাই কথা বলেছে আজ কয়েকদিন আগে, সত্যি যদি সৎ দায়িত্বশীল মানুষগুলোকে আমরা এই কাজের ভাগ দিতে পারতাম, আল্লাহর কসম আমার মনে হয় এই দেশে একজন মেম্বারকে এরকম চরিত্রে পাওয়া যাবে না। সে দেশের প্রধানমন্ত্রী, সে বলছে স্ত্রীকে জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা মানুষের খেদমতের ভেতরে জান্নাত দেখতে পেত, আর আমরা মানুষের 12টা বাজানোর ভেতরে জান্নাত দেখতে পাই। স্ত্রী বিষয়গুলো নিলেন, তোলা, ন্যাকড়া, তেল, আগুন যা নেওয়ার নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লোকটা বলছে, ইন্না লিল্লাহ। কি গো ছেলে তোমার, তুমি আলহামদুলিল্লাহ বলো না? আমি একজন পথিক, আমি আলহামদুলিল্লাহ বললাম।
লোকটা হা করে আছে, বলে খলিফা সত্যি কি আপনি? কি বললো মেয়ে লোক ভেতর থেকে যে আপনি নাকি খলিফাতুল মুসলিমিন। আমি তো জানি দেশের খলিফা হযরত ওমর, আপনার নামে কথা বললো কেন? হযরত ওমর বলে, ভাই আমি সেই অধম। লোকটা কিছু টাকা, কিছু দিরহাম পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ডাক দিয়ে বলে, খলিফা রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তারে দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই রাত 2টা 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে মেয়ে লোককে নিয়ে এসেছি, মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ টেরর ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম বয়স। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো হা হোনা ওমর, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এইরকম একটা ডেন্সার, এরকম একটা টপ টেরর মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্বনবী ওখান থেকে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, লাব্বাইক সাদাতিক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা 3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরত সিদ্দিক আকবর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি আমাকে একটু টাচ দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে। আপনি বলেননি যে তোমাকেই নিয়ে যাব, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, হয়তো তোমাকে নিতে পারি। এই পারি কথা শোনার পর 6 মাস আমি আর বিছানায় ঘুমাইনি। যতটুকু জিনিস নেওয়া যায় ওগুলো নিয়ে আমি নিজেই এই বিছানার সাথে হেলান দিয়ে প্রতিদিন ঘুমাই। আল্লাহ পাক বলেন, এভাবে যদি আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারো, কি করব আমি জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো ইত্তেবা অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ বলছি জীবনের অপরাধ শুধু মাফ করব না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, নেকি দিয়ে পাল্টিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরকে নিয়ে নবীজি চলতে লাগলেন। বিশাল যে ঘটনা আছে আমি সামারাইজ করছি, এই কারণে কয়েকটা শিক্ষা এবার বের করবো। হযরতে আবু বকরকে নিয়ে যেখানে তিনি গায়ে চড়ে 3 দিন ছিলেন, কত ষড়যন্ত্র হয়েছিল, একটা ষড়যন্ত্র কাজ হয়নি, সব আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচালেন? এখানে প্রশ্ন আসতে পারে, কেন বাঁচালেন? সূরাকার সুরত ধরে এসেছিল, কত রকমের কায়দা করেছে, আল্লাহ সব জায়গা থেকে তাকে বাঁচালেন একটাই কারণ, বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি জানাসিল করেছি এই বিধান যদি আপনি প্রচার করেন, তাবলীগ করেন, মানুষকে জানানোর ব্যবস্থা করেন, বিপদ আপদ আসবে, আমি আল্লাহ আপনাকে নিজে বাঁচাবো। যেই দিন থেকে নবী যেটা তাবলীগ করা আরম্ভ করেছেন, ৮২ বার তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। ইহুদিরা একবার হত্যা করতে পারে নাই, প্রত্যেকবার বাঁচিয়েছে কে? ও বাংলার মুসলমানেরা,
আজ যদি আল্লাহর কোরআনের সূরা মায়েদার এই 67 নম্বর আয়াত আমরা হক আদায় করে পালন করি, প্রচার করার সিদ্ধান্ত নেই প্রত্যেকে, আল্লাহর কসম বিপদ আপদ আসবে, আমার আল্লাহ নিজের দায়িত্বে বাঁচাবে। মক্কা থেকে যাওয়ার সময় সোহফা নামক একটা জায়গা, ওখান থেকে মদিনা মক্কার দিকে তিনি ঘুরলেন, কাবা শরীফের দিকে ঘুরে বললেন, কাবা আমার মন চাচ্ছিল না তোকে ছেড়ে চলে যায়, আমার দান চায় তোকে খেদমত করতে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তান আমরা থাকতে দিল না। নবীজিকে আল্লাহ ওই সময় একটা আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছিলেন। বাংলার ৯৬% মুসলমানেরা কোরআনে যারা বিশ্বাস করো, এই আয়াতটা শুনে মনে সান্ত্বনা নিয়ে যাও। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই সূরা কসসের ৮৫ নম্বর আয়াত। এ কোরআনের আইন মানা আপনার জন্য ফরজ। এ কোরআন মানার কথা বলতে গিয়ে আজ আপনাকে দেশে থাকতে দিল না, দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিচ্ছে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, সেখান থেকে আপনাকে বিদায় করে দেওয়া হচ্ছে, এই জায়গায় আপনাকে আমি ব্যাপক ক্ষমতা দিয়ে নিয়ে আসবো। বিশ্বাস যদি কোরআনের উপরে করে থাকেন, অত্যাচার জুলুম নির্যাতন যত বাড়বে তত তাড়াতাড়ি কোরআন বাংলাদেশে কায়েম হয়ে যাবে। মেয়েদের সন্তান যখন হয় প্রথমেই কিন্তু চলে আসে না, প্রথমে পানি আসে, এরপরে রক্ত আসে, এরপরে সন্তানের মাথা। ৫৩ বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের পানির মতো জীবন কাটছিল। এরপরে এই কয়েক বছরে আমরা তামাম দুনিয়ায় দেখতে পাচ্ছি মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে ঝরছে না? কত মানুষ গুম হয়ে গেছে, খুন হচ্ছে বিনা কারণে, বছরের পর বছর আটক আছে, রক্ত খরণ হচ্ছে হৃদয় দিয়ে, তার স্ত্রীর, তার মার, তার সন্তানের। আমারও বিনা কারণে যারা ৩টা বছর কষ্ট দিয়েছে, আমার স্ত্রী থেকে দূরে, মা বাপ থেকে দূরে, আমার ছোট মেয়েটা এখন আমার চিনে না, কারণ ওরা 1 বছর রেখে গিয়েছিলাম, এখনো 4 বছর আমার কাছেও আসেন, আমার চেনেও না, মনে করো আলাদা হুজুর। হ্যাঁ, জেল থেকে বাড়ি যেদিন আসলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি চলে, আমাদের বাড়ি চলে মানে মনে করছো অন্যান্য সময় তো হুজুররা আসে দেখা করার জন্য, মনে হয় আমার একটা হুজুর, হুজুর আমাদের বাড়ি চলেন। আমার মেয়ে থেকে আমার এই দূরত্বটা যারা তৈরি করে দিলেন, আপনার সন্তান, আপনার বউ, আপনার মা বাবা থেকে আল্লাহ কয়েকদিন পর আপনাকেও দূরে সরিয়ে দেবে। আমাকে যেখানে থাকতে দেন না, যেতে দেন না, এই পাশের জেলা সাতক্ষীরা, কোথায় বাড়ি ভদ্রলোকে জানি না, এসেছে দায়িত্বে জেলা, এসেই কোরআনে কারিমে কয়েকজন আলেমের নাম নিয়ে বলেছে, এরা ঢুকলে আমি এদেরকে মেরে ফেলবো, গ্রেফতার করবো। জেলা কি তোমার বাবার নাকি? সিআর পেয়ে কি হনুরে হনুমান হয়ে গেছে। বড় দোয়া তো করা লাগে না, মুসাফির অবস্থায় এমনি মুখ দিয়ে চলে আসতেছে, যাদের কারণে বাংলাদেশ আমি কোরআন প্রচার করতে পারি না। প্রথমে দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দাও। যদি তোমার এলমে জানা থাকে যে ওগুলো আর ভালো হবে না, ওগুলো তাড়াতাড়ি ক্যান্সার তুলে নাও। কারণ 3টা বছর বাইরে থাকলে আমার মনে হয় আরো 150 মানুষ মুসলমান হইত। 4-5 বছরে 151 জনের উপর আমি মুসলমান বানিয়েছি না, 3 বছর আর বেশি হতো না। বের হওয়ার পর কয়েকজন হয়েছে। আমার চেহারা কি হয় বলেন? 3 বছরের প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আমার দোয়া ছিল এটা, আল্লাহ যদি মুক্ত বাতাসে আমার নিয়ে যাও, তোমার বান্দা বান্দীদের কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বোঝাতে পারি, আর ওরা যেন সহজে বুঝতে পারে, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আল্লাহকে দিয়েছে। আমি অল্প সময় কথা বলবো, মানুষ বোঝে যে আমি বোঝাতে চাই কি, বোঝা যাচ্ছে না। আজ যারা আমরা বিভিন্ন কায়দায় দূরে সরে যাচ্ছি, আল্লাহর কসম তাকিদ দিয়েছেন আল্লাহ, অবশ্যই আপনাকে আমি এই জায়গায় বড় ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। আমি ওই আয়াতের উপর 100 ভাগ বিশ্বাস করে জানাচ্ছি, এদেশে আবার ইসলামের গতি সঞ্চার হবে, কালেমার পতাকা আবার উড়বে, আবার আলেমদের জন্য বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী ওখান থেকে গেলেন,
এই যে আয়াতগুলো নাজিল হয়েছিল 88টা, কয়টা? তার ভেতরে 76 নাম্বার আয়াতটা গুরুত্বপূর্ণ। এখানে 8টা ভাগ করা আছে। কণ্ঠটা যদি সাপোর্ট করতো আর আল্লাহ যদি ছেড়ে দিত, আমার মনে হয় পুরা 8টা বিষয় যদি তাফসীর আকারে কথা বলতে পারতাম আরো সহজ হতো বোঝা। যদি একটা শুধু টাচ দিচ্ছি, নবীজিকে আল্লাহ কারণের ঘটনা শোনালেন কেন? আমি যারা মুফাসসির আছে, যারা তাফসীর করতে পারে তাদের বলছি, 42টার উপরে আমি তাফসীর দেখেছিলাম ভার্সিটিতে থাকাকালীন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এত কথা বলতে বলতে কারণের কথা বললেন কেন নবীকে? কারণ এই পৃথিবীতে বিশ্ব নবী সহ যত নবীকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে, থাকতে দেয় নাই দেশে, অধিকাংশ গুলো ছিল ক্ষমতাওয়ালা আর টাকাওয়ালা। আল্লাহ আগে ক্ষমতাওয়ালা ফেরাউনের নাম, হামানের নামে কিছু কথা বলেছেন, এবার শুরু করেছেন কারণের নাম। এখানে টাকাওয়ালা যারা আছেন তাদের টাকাগুলো আজ ব্যয় হচ্ছে কোথায় একটু খেয়াল করেন। না জানি আপনার হাসর আবার কিয়ামতে কারণের সাথে হয় কিনা। একবার হবে না কেন? পৃথিবীতে সন্তান আসার সময় আমরা যখন দেখি পানি আসার পরে মায়ের লজ্জাস্থানে রক্ত আসে, 53 বছরে তো ভালো ওই পানির মতো জীবন চলছিল। আমার দুনিয়ায় যেহেতু রক্ত ঝরা আরম্ভ হয়েছে, বিশ্বাস করতে পারি ইসলাম নামক সূর্য সন্তান দুনিয়ায় আসতে আর বেশি দিন দেরি হবে না। কিছুদিনের ভেতরে শুনতে পাবেন প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিছুদিনের ভেতরে দেখতে পাবো বাংলার জমিনটা কোরআন দিয়ে চলছে ইনশাআল্লাহ। 53 বছর বিভিন্ন মানুষের আইন দিয়ে চলেছে, আমরা দেখেছি, কাঙ্ক্ষিত মানে শান্তি পাইনি। এইটা দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় ওইটা দেখতে বাকি আছে। বলে না কেন? 17 দিন ছিলাম আমি কয়েকদিন আগে মক্কা মদিনায়, ওখানে ইসলাম 100 ভাগ নেই, 70 ভাগ আছে। এতটুকুতেই যে শান্তি 17 দিনে পেলাম, পুরা 100 ভাগ থাকলে, পুরা 100 ভাগ থাকলে জান্নাত হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহ যেন অন্তত চর্ম চোখে দেখে মরা তৌফিক দেন যে কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে, বলেন আমি। তখন দেখতে পারবেন যে জান্নাত কারে বলে। কোনো অভাব নেই আমাদের। কিসের অভাব? বাংলাদেশের ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, শুধু সরকার যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের মাধ্যমে এটা যদি শুধু কালেকশন করে, যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা, আমার মনে হয় আরো 5 ডবল রাস্তা বানানো সম্ভব। 4-5 বার পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ না জানে পড়ে যায় কি ডেলিভারি। এই জন্য টাকাওয়ালাদের কথা আল্লাহ নবীকে শোনালেন, হে নবী এরা শত্রুতা করার মাধ্যমে আজ আপনি দেশে থাকতে পারলেন না। টাকাওয়ালা দুনিয়ায় যারা ছিল তাদেরকে আল্লাহ এখানে 5টা উপদেশ দিয়েছে। কয়টা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আমি ওই জামানার আলেমদের দিয়ে কারুনকে উপদেশ দিয়েছিলাম। আজও কারুনের বংশধর যারা বাংলাদেশে আছো, যেহেতু নবী নেই, নবীর ওয়ারিস, আমি ওই 5টা উপদেশ দিয়ে যাচ্ছি। এটা রেকর্ড হচ্ছে, শুধু খুলনা না, কালকে সারা বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে যাবে। কোরআনে কারিমে যে 5টা উপদেশ আল্লাহ দিয়েছিলেন, এবার বলছি ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আমি বলেছিলাম লা তাফরাহ, আনন্দ করবা না, উল্লাস করবা না বেশি। আজ যারা টাকা পয়সার মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে ধারাকে সারা জ্ঞান করে উল্টা পাল্টা কাজ করছেন, আপনাকে টাইট করতে আল্লাহর বিমান কামান পাঠানো লাগবে না। এ রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, যদি 1 প্রকার লাগিয়ে দেয় পুরা দাঁতও বিক্রি করে ঔষধ হবে না। আপনার সাথে বহু জায়গা আমার ঘোরা আছে, আমি বাস্তব দেখে এসেছি। রাতের বেলা আমরা দেখি 3টা জিনিস বেশি পাওয়া যায় রাস্তায়। কয়টা? বক্তা, কুত্তা, পুলিশ। রাত গভীর হলে দেখবেন হয় বক্তার সাথে দেখা হবে রাস্তায়, নাই কুত্তার সাথে, কার সাথে? পুলিশের সাথে। একজনের বয়স আমার 33 বছর বয়স এখন। সার্টিফিকেট আমার 92 সালে জন্ম, আর এমনিতে আমার জন্ম 90 সালে। প্রিন্সিপাল আমার এই কাজ করে 92 লিখে দিয়েছে। এই 33 বছর বয়সে আমি যা দেখেছি, আপনার 66 বছর আপনি দেখতে পাননি। সুতরাং এই জন্য বাস্তব অভিজ্ঞতার উপরে বলছি,
সম্পদের বড়াই যারা করছেন আপনি একটু ভয় করেন আল্লাহকে। কিশোর মালিক হননি আপনি, কি মালিক হয়েছেন আপনি? আমি যাদের সাথে থাকি আপনি তো জানেন, বাংলাদেশের 3 নাম্বার ধনী তারা, আকিজ গ্রুপ। খুলনায় বাড়ি না, বেজের ডাঙ্গা ফুলতলা, বেজের ডাঙ্গা ফুলতলা থেকে একেবারে যশোর পর্যন্ত পুরাটাই তাদের। বাংলাদেশে আকিজ গ্রুপের জমি কিনা নিষেধ, তাহলে কত কিছুর মালিক আপনি বলেন। তাদের মেন মসজিদের খতিব ছিলাম আমি, দেখেছি ভাই এই পর্যায়ের মানুষ। তাই যে ভয় করে মাঝে মাঝে জড়সড় হয়ে থাকে আর দোয়া চায়, হুজুর দোয়া করেন, কারণ আমি নিজেও তো ডাক্তার মহিউদ্দিন আকিজের বড় ছেলে। মাঝে মাঝে বলো হুজুর না জানি একবার যদি একটা ক্যান্সার হয়, আকিজ গ্রুপ না পুরা বাংলাদেশ বিক্রি করে ঔষধ হবে না, এরকম দামি দামি ঔষধ আছে দুনিয়া। তারা যদি ভয় করতে পারে, আপনি যেখানে আসেন আপনার পুরা বিক্রি করে দিলে তো হাফ ঔষধ হবে না। আপনার ভয় লাগে না? এখানে আনন্দ করা যাবে না সম্পদের মালিক হয়ে। এই আনন্দ করাগুলো বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে উপদেশ দিচ্ছি, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। টাকা পয়সা যাদের আছে এইটা দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন। আজ কোরআন প্রচারের জন্য যদি আপনার একটা টাকাও ব্যয় হয়ে থাকে, কিয়ামতে এই টাকাটা আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ বলেন টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর বানাও। কারণ আপনি যতই চেষ্টা করেন আর 100 বছর পরে এখানে থাকতে পারবেন? বলেন না, পারবেন না। আপনি যদি বলেন আমি হায়াত কিনবো, কে বলেছে? আকিজের এই মেজো ছেলে যেটা মারা গেল, শেখ মমিন, ওর যার টাকা আছে হায়াত কেনার বিষয় হলেও কিনতে পারতো না, পটল তুলিস চলে গেছে। এখানে যতটুকু আছে এটা দিয়ে আখিরাতের ঘর বানান। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া ভুলেছেন না, দুনিয়া ভুলেছেন না মানে আপনার যতটুকু প্রাপ্য এখানে আছে ততটুকু আপনি ব্যয় করেন, কিন্তু অপচয় করা যাবে না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আপনার প্রতি আল্লাহর যে দয়া, ইহসান, যে অনুগ্রহ, এটা আপনি মানুষের উপরে করবেন, তাহলে সমান সমান হবে। আমার যে কণ্ঠ বসে গেছে একটা নিয়ামত ছিল, এই যে চোখ, এই নিয়ামত কার? বলেন বলেন। আমি সৌদিতে মদিনায় যখন ছিলাম কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বিচারক একটা 11 বছরের অন্ধ ছেলে হাফেজ, তারে ডাক দিয়ে বলছে তুমি যে এত সুন্দর তেলাওয়াত করলে, তোমার যে চোখ নেই, তোমার আফসোস হয় না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার তো অভিযোগ নেই, আমি আরো খুশি আল্লাহর উপরে। বিচারক বলছে কি বললে, তুমি খুশি মানে? বলছে হ্যাঁ, আমি যদি অন্ধ, আমার 11 বছর বয়স, আমি জানি আমার 15 বছর আগে আমার গোনা লেখা শুরু হবে না, আমার একটা গোনা এখনো হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি কিয়ামতে প্রতিটি জিনিসের হিসাব দেওয়া লাগবে। আমার মালিক যদি কিয়ামতে, আমি আব্দুর রহমান, আমাকে তার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটু জিজ্ঞাসা করে বিভিন্ন নিয়ামতের, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আস্তে আস্তে চোখের কাছে যখন আসবে, চোখটার কাছে আসলেই বলবো আল্লাহ একটু দাঁড়া, তুমি আমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো, আমি তো জন্ম থেকে অন্ধ, চোখ নামক যে নিয়ামত এ বিষয়ে আমি কিছু জানি না, দয়া করে তুমি আজকে আমার মাফ করে দাও। ছোট 11 বছরের আব্দুর রহমানের কোন চিন্তা, আমি আছি কোন ধান্দায়? তোমার উপর আল্লাহ যে দয়াগুলো অনুগ্রহ করে করেছে, ওইগুলো মানুষের উপরে দেখাও, অন্তত ঋণশোধ হবে। 5 নম্বরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ তো বেশ ভালো চলছে, হঠাৎ একটা ইস্যু তৈরি করে দেশটা গরম করে অস্থিতিশীল বানিয়ে ফেলে কিছু মানুষ। এগুলো যারা করবে, করছেন, থামে। এই 5টা বিষয়ে সতর্ক থাকবেন। আমার শরীর আর কণ্ঠ দুই দিকে তাকিয়ে আমি আর এগোতে পারছি না, কথা বললেই কথা বের হচ্ছে না, খুব কষ্ট করে চাপ দিয়ে কথা বলা লাগছে। তাফসীর আকারে কথা বলতে গেলে আয়াতে কোটি কোটি কথা আছে, এরকম 2 ঘন্টা 1.5 ঘন্টা না। আগামীতে আসলে শীতের সময় নিয়ে আসেন, এই মাহফিল গরমের সময় হয় না।
শীতের সময় আমি যেহেতু এখন বাইরে আছি, আল্লাহ ভেতরে না দেয়, তো বাইরে থাকলে অন্তত শীতের সময় দাওয়াত নেবেন, আসবো ইনশাল্লাহ। এই ভাইয়ের মাদ্রাসা একটা মাহফিল আছে এই পাশে, শীতের সময় দিয়েছি, ইনশাল্লাহ ওই সময় কথা বলবো। আমি জেলখানায় বসে মেয়েদের উপরে পরকীয়া প্রেম যারা করে তাদের উপরে বইগুলো লিখেছিলাম, 2টা বই। আর যারা পারিবারিক জীবনে শান্তিতে নেই, মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, স্ত্রী 2-3 সন্তান রেখে চলে যাচ্ছে, এই পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান 19টা, কয়টা? বইটা নিয়ে যাবেন এখান থেকে মোনাজাতের পরে, স্ত্রীকে, মেয়েকে, বউকে, বোনকে, মাকে পড়াবে। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে, বহু কষ্ট করে সেই ঢাকা থেকে রাজশাহী থেকে নিয়ে এসেছি, এটা নিয়ে যাবে। আমি যে বসে বসে রেকর্ড করেছিলাম, এটা নিয়ে যান, কাজে লাগবে, অন্তত পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাহবুব, বড় আশা নিয়ে এসেছি, আমার কণ্ঠ সাপোর্ট করছে না, যতটুকু পেরেছি আমি চেষ্টা চালালাম কথা বলার, কোরআন থেকে হাদিস থেকে। আল্লাহ মেনে নেওয়ার তৌফিক আমাদের দান করো। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার বান্দা বান্দীদের কোরআনের কথা, হাদিসের কথা সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমাকে তুমি ভিক্ষা দাও। যত মানুষে মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে, আমার আনিস ভাই, শহর আলী, মিস্টার দেলাওয়ার হোসাইন, মুসলিম শেখ, বাবুল শেখ সহ অনেক মানুষ অসুস্থ আছে। একজন ক্যান্সারের রোগী দোয়া চেয়েছে, শেফায়ে কামেলা জেলা নসিব করো। সম্মানিত মা বোনদেরকে ফাতিমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো। যারা এলাকার মাটির নিচে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ, বহু ভালোবাসা পেলাম এই এলাকায় আসে। আমার এই প্রাণ প্রিয় বিভাগ খুলনা বিভাগকে তুমি মঞ্জুর করে নাও। যত মানুষ এই বিভাগের মাটির নিচে ঘুমিয়ে আছে এদেরকে জান্নাত দিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও। আমি শেষ করলাম তোমার দিকে তাকিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।